সত্যসন্ধানী চন্দ্রাবতী। এক ছিল রাজকন্যা চন্দ্রাবতী। সে ছিল অপরূপা, তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী, আর সাহসে অদ্বিতীয়া। তার চোখে ছিল স্বপ্নের আগুন, হৃদয়ে ছিল অজানাকে জানার স্পৃহা। অন্য রাজকন্যাদের মতো সে সোনালী প্রাসাদে বসে অলংকারের মোড়ে জীবন কাটাতে চায়নি। বরং সে চাইত অরণ্যের রহস্য উন্মোচন করতে, পাহাড়ের ওপারে হারিয়ে যেতে, যেখানে কেবল সাহসীরাই পা বাড়ায়। একদিন রাজ্যের সীমান্তে এক অলৌকিক ঘটনা ঘটল। এক পুরাতন গুহা, যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না, সেখানে অদ্ভুত নীলাভ আলো জ্বলে উঠতে লাগল। প্রজারা আতঙ্কিত হল, দরবারে গুঞ্জন ছড়িয়ে পড়ল, কিন্তু কেউই সাহস করে গুহার দ্বার ছুঁতে গেল না। চন্দ্রাবতী দরবারে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলল, যদি কেউ যেতে না চায়, তবে আমিই যাব। সত্যের কাছে ভয় কিসের? রাজা অনেক অনুরোধ করলেন, মন্ত্রীগণ ভয় দেখালেন, কিন্তু চন্দ্রাবতী অনড় রইল। সে রাতের আধারে এক কালো ঘোড়ায় চড়ে গুহার উদ্দেশ্যে রওনা হলো। অন্ধকারে ঝিলমিল করা নীল আলোকে অনুসরণ করে সে গুহার প্রবেশদ্বারে পৌঁছাল। সেখানে দাঁড়িয়ে থাকা বিশাল মূর্তি, যার চোখ থেকে নীল আলো ঠিকরে পড়ছে, যেন চন্দ্রাবতীর প্রতীক্ষায় আছে। হঠাৎ বাতাসে এক কোমল কণ্ঠস্বর ভেসে এলো, তুমি কি সত্য জানতে চাও? চন্দ্রাবতী বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, সত্য ছাড়া আমি আর কিছুই চাই না। এই কথা বলা মাত্রই গুহার দেওয়ালে এক অপূর্ব দৃশ্য ফুটে উঠল। শত শত বছর আগের এক গল্প। এই রাজ্য এককালে এক নিষ্ঠুর রাজার অধীনে ছিল, যে এক সত্যবাদীর রাজকন্যাকে বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়ে এখানে বন্দী করেছিল। কন্যার অভিশাপে এই গুহা হয়ে ওঠে এক রহস্যময় ফাঁদ, যেখানে মিথ্যাবাদী প্রবেশ করলে চিরতরে হারিয়ে যেত, কিন্তু কোনো সত্যসন্ধানী এলে গুহার অভিশাপ মুক্তি পাবে। চন্দ্রাবতীর সাহস আর সত্যের প্রতি ভালোবাসায় গুহার অভিশাপ মোচন হল। নীল আলো এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল, বাতাসে বেজে উঠল সুরেলা ধ্বনি, যেন প্রকৃতি তার বিজয়ের গান গাইছে। রাজ্যে ফিরে এলে রাজা গর্বিত হলেন, প্রজারা আনন্দে চিৎকার করে উঠল, আর সেদিন থেকে চন্দ্রাবতী শুধু রাজকন্যা রইল না, সে হয়ে উঠল সত্যসন্ধানী চন্দ্রাবতী। তার কাহিনী ছড়িয়ে পড়ল দূর দূরান্তে, আর সমস্ত রাজ্যের মেয়েরা শিখল, সত্যের পথে হাঁটতে গেলে ভয়কে জয় করতে হয়।